মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যারা শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে জুমার দিন যথাসময়ে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলতে হবে, মহব্বতের সাথে বলতে হবে। এই কারণে আলহামদুলিল্লাহ বলার এইটা একটা সুযোগ, ঠিক কিনা? আমাদের সরকার ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, সুস্থ লোক মারা গেল। আমি তো শুনে চাইলাম অবাক হয়ে গেল। 5 দিনের জ্বর ছিল, কিসের দিকে ছিল, মানুষ কিভাবে মারে? উনি আর আলহামদুলিল্লাহ বলতে পারবে কি? এজন্য জবানটা খুঁজে একটু জোরে আলহামদুলিল্লাহ বলুন তো, কাজে লাগে। আমি 1.5 মাস থেকে অসুস্থ, 1.5 মাস থেকে আমার সর্বপ্রথম শরীর ব্যথা, এরপরও জনগণের দায়িত্ব পালন করতে হচ্ছে। বাড়িতে কিছু কাজ ছিল, একটা বিল্ডিংয়ের ছাদ দিলাম, খুব ব্যস্ত, অসুস্থ, আমি খুবই অসুস্থ। আমি তো এবার মনে করেছিলাম যে মনে হয় আল্লাহর ডাকে চলে যেতে হবে। আমার এত অসুস্থ ছিল, খুব ভয় লেগেছিল। সব আল্লাহ পাকের ইচ্ছা, আলহামদুলিল্লাহ। সেই জ্বর গতকালকে পরিষদে আসছিল একটা মিটিং হওয়ার আগে 2 জন মুরব্বী এসে একটা সালিশ করতে। তো আমি বসে আছি, আমার পরিষদের বাকি মেম্বারগুলো সব বসে আছে। সালিশে যে বক্তব্যটা উপস্থাপন করল মুরব্বী, ওর কথা শুনিয়ে আমার জ্বর পালেছে। বাস্তবিক 100% বলতেছি, 160 ডিগ্রি জ্বর নিয়ে বসেছি আমি। কোন রকম মোটরসাইকেল থেকে নামিয়ে আস্তে করে যায় গেল, ওইখানে বসলাম। এত অসুস্থ আমি। মেম্বার সাহেব বলতেছে, আপনি আসছেন কেন? এত অসুস্থ। জরুরি মিটিং, এডিবির একটা বরাদ্দ আসছে, না আসলে একটু না ভাগ করে না, আমাকে দিবে না, কি বুঝলেন? তা ওর বক্তব্য শুনিয়ে আমার জ্বর পালে গেছে, আমি সাথে ভালো হয়ে গেছি। এত মিথ্যে কথা বললাম, আর সব কিছু তো আমি ঘটনা জানি। রাগ হয়ে এই কথা বলতে আবার বাধ্য হয়ে গেলাম যে আপনাকে ঘরে রাখবো, আমি এখন ভিতরে গড়ানে। কি বলেন আপনি? এগুলো কিছু জানেন? তখন থেকে এখন পর্যন্ত জ্বর, তবে শরীরে দুর্বলতা আছে। দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ করে দেয়। আমরা সকলে বলে আমিন। জানাজার সময় অনেকগুলো মানুষ জানাজায় আমরা দাঁড় হই, অনেকে কাটাকাটি করি না, আফসোস করি, আহারে লোকটা চলে গেল। ভাই, মানুষের জন্য তো কষ্ট হবেই, নিজের জন্য কয়বার টেনশন করি? নিজের জন্য চিন্তা হয় না, নিজের জন্য চিন্তা হয় না। উপস্থিত মনে হয় যে আহারে, কিন্তু পরে যেই আসে একটু বুঝার চেষ্টা করি, দুনিয়াতে থাকবো কতক্ষণ। সাহাবীদেরকে বলতেছে আল্লাহ রাসূল, সাহাবীরা তোমরা কি জানো হায়াতি জিন্দেগি কত সময়? একজন সাহাবী বলতেছে, আল্লাহ জানি না, তবে আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বলতেছে যে চোখের পলক মারতে যতক্ষণ, তার অল্প সময়ের ভিতরে মানুষ চলে যায়। সেকেন্ডে কত হাজার বার চোখের পলক মারে, এটা তো আমরা বুঝতেই পারি। মানুষের মরণ এত সহজ। লিবিয়ায় থাকাকালীন আমার আসরের নামাজের পরে সারাদিন কোনো রক নাই, শীতকাল, সারাদিন রক নেই। আসরের নামাজের পরে কোথার থেকে একটা রোদের শিকাশ আসে। আমি ওই রোদটাকে নেহেলানদারি রোদ বলি, আপনারা কি বলেন? নেহেলায় আসি। ওই সময় একটা রোদ চলে আসলো। ইব্রাহিম নামে এক লোক আমার পার্শ্বে বসে আসরের নামাজের পর, আমি দোকানের সামনে লিবিয়ায় কথা বলতেছি, আমি তার সাথে
সে একদিকে, আমি আরেকদিকে। আমি কথা বলতেছি, মোবাইল টিপতেছি, কথা বলতেছি। কথা বলতে বলতে লোকটা মারা গেল। দোকান থেকে কেশিয়ার তার ভাই বুঝতে পারে তো লোকটা গা পাও সাহায্য করা দৌড়ে আসলো। আমি তো ভয় লেগে গেছিলাম, আমার ইত্রাস শুরু হয়ে গেছে। ইত্রাস বলছেন কাপুনি। ব্যাপার কি বলতেছে, ইব্রাহিম তো কোথায় চলে গেল। দেখতেছি পিছনে থেকে ইব্রাহিম কথা বলতে বলতে চলে গেল। এই যে মানুষের মরণ, কেরাম টোকাইতেছে কয়েকজন বাঙালি। সেইখানে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ঘুরে বাসায় নাই ফিরতেই উপর থেকে বম পড়িয়া 2 জন মারা গেছে। এক মায়ের এই 2 সন্তান। নওগাঁর এক পানি ফ্যাক্টরির, আমার লিবিয়ায় যে বাসায় ছিলাম তার পার্শ্বেই, জায়গাটার নামও খেয়াল রেখেছি, পার্শ্বেই 2 ভাই। দেখে আসলাম মাত্র বাসায়, এখনো ঢুকি নাই, রংপুরে একটা বম পড়ে গেল। সাথে সাথে মোবাইলে চলে আসলে যে হুজুর আপনি কথা আছে, আমি বাসায় আসলাম মাত্র যে ওরা তো সাকিব রাকিব 2 ভাই মারা। মানুষের মরণ, এরপরও মানুষ, এরপরও বুঝে না, এরপরও বুঝে না। মানুষের মাথায় এই মরণের ভয়টাই নাই। মানুষ মরবে, এরপরে তাকে কবরস্থ করা হবে। এটা কি করা হবে? সমাধিতকরণ করা হবে, কবরস্থ করা হবে। এ বয়ান কত শুনে আসতেছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। ছোট্ট ছেলেটা বাবার সঙ্গে নানির বাড়িতে যাবে, তাকে তো নিয়ে যাবেই না। একবার শুনছে বাবা নানির বাড়িতে যাবে, খুব যে বাবা আমিও যাবো তোমার সাথে, বাবা আমিও যাবো। ওর মায়ে বলতেছে শুনো, বাচ্চাকে নিয়ে যাবে ঠিক, এবার সাইকেলে চললে ঘুম পায়, মানে সাইকেলে সরা মাত্রে ঘুম পারে। আমার একটা ছেলে আছে, গাড়ি চড়ার আগে 2 বার বমি করে। আমার বড় ছেলের অবস্থা থাকে, গাড়ি চড়তে হবে শুনে আগেই 2 বার বমি করা শেষ। তো এই ছেলে সাইকেলের পিছনে চলছে, বাবা বলতেছে তো বাবা শোনো, যাওয়া তো হয় কিন্তু ঘুমাইস নে বাবা। বলে ঠিক আছে, ঘুমাবো না, ওয়াদা হয়ে গেছে, কিন্তু বাচ্চা ঘুমাবে না। আর সাইকেলে চড়িয়ে খালি 2টা পেডাল মারছে তার রাস্তা, পিছন দিকে বারবার বলে দেয় বাবা ঘুমাস না, কথা ঘুমাবো না বাবা, ঘুমাস না, কথা ঘুমাবো না বাবা, বলতে বলতে ঘুমাইতে। কি বুঝলেন? মানুষের জন্য চোখের পানি আসে, আহারে 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 মারা গেল। নিজের জন্য এত বয়ান করা হয়, এত কথা বলা হয়, এই কথাগুলো মানুষের মাথায় ঢুকে না, মাথায় ঢুকে না। কি প্রয়োজন ছিল এত চিৎকার করে কথা বলার জন্য আমাদের? আমরা মূল বিষয়ে অনেক মসজিদে খুতবায় বক্তব্য হয় না, এটা আপনারা জানেন। আসিয়া আপনার খুতবার বই দেখিয়া কি কয় না কয়, ওরাই বেশি বেতন পায় আমার চাইতে। আর আমাকে এত রিস্ক নিয়ে বক্তব্য দিতে হয়, কোরআনের কথা বলতে হয়, জেল খাটলাম, মামলা খাটলাম, বাড়ি ছাড়া হইলাম। 5 তারিখের আগে কত বাধা ছিল, এখনো বাধা। এত রিস্ক নিয়ে কথা বলি, নিজের স্বার্থে কথা বলি না আপনাদের জন্য বলি? কথা বলেন। কোরআনের হক কথাগুলো যদি বলতে না পারে কোন ইমাম সাহেব, খোদার কসম দলিল দিলাম তার পিছনে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ পড়বেন না। এমন ইমাম সাহেবকে মসজিদে রাখবেন না। কোরআনের বাইরে যারা আন্দোলন করে এমন মুশরিকের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। 5 পয়সার মূল্যায়ন তার কাছে নাই। বিড়ি সিগারেট জব্দা খায় এমন ইমাম সাহেব পিছনে নামাজ পড়ে। পাবলিকের হক মারি খায় এমন পিছনে ইমামের পিছনে নামাজ পড়ে। আপনারা ভালো ইমাম পাইছেন তো গায়ে লাগে না? না, বিড়ি খায়, সিগারেট খায়, নামাজেই পড়ে না ইমাম সাহেব। আমার 2 নম্বর সুন্দরবন মসজিদের এলাকায় ইমামতি করে। মরণের ভয় রাখতে হবে, পৃথিবী থেকে চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলার সুযোগ শেষ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলার সুযোগ শেষ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে।
নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে, আমলের দরজা আপনার বন্ধ হয়ে যাবে। যাবে কি যাবে না? আমলের দরজা বন্ধ। সুতরাং দুনিয়াতে বেঁচে থাকতে শুধু আমল করতে হবে। আয়াত তেলাওয়াত করেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল, আপনি শিক্ষা গ্রহণ করুন। একটা ইমারত, ফাউন্ডেশন, বিল্ডিং তৈরি করতে হলে আগে কি করতে হয় বলেন তো? ছাদ দিতে হয়। ছাদ দেওয়ার জায়গা আছে? ছাদ দেওয়ার জায়গা আছে? ভিত্তি করতে হবে, স্টোলিং করতে হবে, ঢালাই দিতে হবে, পিলার দিতে হবে, অনেক কাজ আছে বাবা, ঠিক কিনা? জমিনের নিচে আপনার একতলা বিল্ডিং এর যে টাকা যাবে, ওই টাকা দিয়ে ওই পরিমাণে টাকা উপরে আরো লাগবে, তাহলে আপনার একতলা বিল্ডিং হবে। তাহলে জমিনে কত টাকা লাগবে? কষ্ট আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, ইকরা, আপনি ফাউন্ডেশন মজবুত করুন, আপনি আগে নিচে কমপ্লিট হন, দাঁড়ানোর জায়গা তৈরি করুন। আজকে মৌলবীরা কোরআন না বুঝার কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। বাপ, ইকরা, আপনি ফাউন্ডেশন তৈরি করুন, আপনি পাঠ করুন, আপনি পড়ুন, আপনি শিখুন, আপনি জানুন, আপনার অন্তরটাকে আপনি ফ্রেশ করুন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন ছাড়া অন্তর কখনো ফ্রেশ হবে না, আত্মশুদ্ধি কখনো কোনোদিন হবে না, হবে না যদি আপনি কোরআন না পড়েন। একটু ভালো করে চিন্তা করেন, যদি বক্তব্যটা একটু কড়া ভাবে দেয়, আপনার উপর থেকে নিচে পড়ে যাবেন, যা হারে জীবনে কি হইল। যার যত বছর বয়স হয়ে গেছে আমাদের, হিসাব করলে বুঝা যাবে এতদিন আমরা কিছুই করি না, শেষ হয়ে গেলাম, যা কিছু করলাম শেষ হয়ে গেলাম। জমিন করে করলাম, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইলাম, 2 তলা 3 তলা বিল্ডিং করলাম, কিন্তু আখিরাতের বুঝি কিছুই করলাম না। কোটি কোটি টাকা সন্তানের হাতে তুলে দিয়ে গেলাম, এই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জানাজা করতে পারলো না, আমার জন্য দোয়াও করতে পারে না। আছে না নাই? ওর রেজাল্ট ভালো না খারাপ, ওই বাবার ওই মায়ের কথা বলেন। আর কি বাহাদুরি গল্প মারায় বাজারে, আমার বড় ছেলেটা রেজাল্ট এত ভালো, বড় স্ট্যান্ড, চা কায় বদুলা খাবেন রে, খাও, মিষ্টিও খাও। ওর বেটা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত। এমন অভিভাবক কুলাঙ্গার, একবারও তার স্মরণ, ওর মরণের ভয় আছে। কথা বলে, কথা বলতে কষ্ট হচ্ছে, আর পরে একটু বোঝার চেষ্টা করে, মরণের ভয় আছে। মেয়েটার শরীরে পোশাক নাই, হাজি সাহেব 2টা মেয়ে, সকালবেলায় বলে আসলাম এক জায়গায়, কি তার চিন্তা ভাবনা, বছর বছর হজ পরিবার হবে, ফির আমরাও পরিবার হবে, কি তার চিন্তা ভাবনা। বেটা তো কপালম নাই, 2টা বেটি, প্যান্ট শার্ট পিন্দিয়া বেটি গুলা রাস্তা হাঁটাহাঁটি করে, হাজি সাহেব হাই হাই রে, আমার আত্মীয় হয়। কি হাজি সাহেবের চিন্তা ভাবনা, 2টা বেটি, মরণের ভয় আছে। আর খামাখা কান্দে কাকাটি করে, আল্লাহ বলে, শয়তান তুই কাক পাথর মারি ধরে যাইস, চোখে শয়তান পাথর মার। মরণের ভয় আছে।
বছরে বছরে এই লোকটার মামলা করা দরকার আছে। হাজি সাহেবের মেয়ে প্যান্ট শার্ট পরে যাবে, আমার আত্মীয় হয়।